ওহে যাহারা ঈমান এনেছ। কি এনেছ বলেন তো? আর একটু জোরে বলেন, কি এনেছ? 2 নাম্বার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। বলেন কাকে ভয় করতে বলছে? হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, লোক দেখানো, ভয় করার মতো ভয় করো। বলেন কিসের মতো? একসাথে সবাইকে বলতে হবে, কিসের মতো? ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না, মৃত্যুবরণ করো না। এই পৃথিবীতে যত বড় হুজুরি আসছে, বলেন কেউ কি থাকতে পারছে? যত বড় পিশাব আসছে থাকতে পারছে? যত বড় ক্ষমতাধর আসছে থাকতে পারছে? এই যে মাঠটা, এই যে স্টেজ, এখানে মাহফিল শুধু আজকে এমা সিনটেক্সের উদ্যোগেই হচ্ছে তা না। এখানে মাহফিল অনেক আগের থেকে হয়ে আসতেছে। এমনও বক্তা এখানে ওয়াজ করেছে, তারা আজকে জীবিত নাই। তারা কোথায় গেছে? মরে গেছে। আল্লাহ বলেন হ্যাঁ, ইল্লা, তবে মরবা, ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া, মুসলমান ছাড়া মইরো না। বলেন ঘোষণা কি মোল্লার না আল্লাহর? সবাই বলতে পারেন নাই, বলেন ঘোষণা কি আমার না আল্লাহর? মুসলমান না হয়ে মরতে নিষেধ করছে কে? বলেন ইমানদারদেরকে বলছে না বেঈমানদেরকে বলছে? আমরা যারা বসে আছি আমরা ইমানদার, আমরা কোরআনের পক্ষের লোক, ঠিক আছে তো? আল্লাহ তাআলা তাহলে প্রথম ডাকলেন ইমানদারদেরকে। ইমানদার কারা? 7 বিষয়ের উপরে স্বীকৃতি দিয়েছে যারা। বলেন কয় বিষয়ের উপরে? 7 বিষয়ের উপরে যারা স্বীকৃতি দিয়েছে, মেনে নিয়েছে, তারাই হলো ইমানদার। আমার সাথে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। এই 7 প্রকার 7টি বিষয়ের উপরে স্বীকৃতি দেওয়া মানেই হচ্ছে উনি আল্লাহ তাআলার স্কুল ইমানদারের খাতায় নাম লিখিয়েছেন। আমরা এই 7টা বিষয়ের উপর স্বীকৃতি দিয়েছি তো ইনশাআল্লাহ। এখানে আলী নওয়াজ স্কুল আছে, নিউরন স্কুল আছে। এই রকম যাওয়ার পরে একটা ভর্তি ফরম দেয়, দেয় না? ভর্তি ফরমের এখানে আপনার কিছু শর্তাবলী পূরণ করতে হয়, এই দিকে কিছু শর্ত অপর পেজের ভিতরে থাকে। এই আইন কারণ মানতে পারলে স্কুলের ছাত্র, না মানতে পারলে ছাত্র না। আচ্ছা বলেন, দৈনন্দিন স্কুলে যাইতে হবে, পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে, মাসের ফি দিতে হবে। কোনো ছাত্র স্কুলে একদিনও যায় না, বছর শেষে গিয়ে যদি বলে যে আমি আলী নেওয়াজ খান স্কুলের ছাত্র, আচ্ছা বলেন দায়িত্বরত কর্তব্যরত যে টিচাররা আছেন তারা এটা মেনে নিবে তো? কেন নিবে না? তার শর্ত সে পূরণ করে নাই। তা আমরাও এরকম শর্ত পূরণ করেছি 7টি বিষয়ের উপরে। যদি আমরা এটার থেকে সরে যাই, ওই স্কুলের ইমানদার স্কুলের ছাত্র আমরা না, আল্লাহর স্কুলের ছাত্র আমরা না। এখন বলেন আমরা কি সে আল্লাহর স্কুলের ছাত্র থাকতে চাই? যারা একটু ডান হাত বাম হাত উঠান তো, তারা লিল্লাহে তাকবীর। আল্লাহর স্কুলের ছাত্র থাকতে চান? তাহলে শর্ত পূরণ করে না শর্ত ভঙ্গ করে? রাজি সবাই? আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলেন আমিন। এই কথাটাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা এই 7টি বিষয়ের উপরে স্বীকৃতি দিয়ে ঈমান এনেছো, মানে আল্লাহর স্কুলে আল্লাহর প্রতিষ্ঠানে ভর্তি হয়েছ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার,
কথা বেশি বাড়াবো না, অল্প সময়ের ভিতরে যেহেতু শেষ করতে হবে। আল্লাহর কোরআন সুন্দর করে আমাদেরকে কোট করে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, যারা তোমরা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। এখন আমরা বললাম ভয়টা কি, তাকওয়াটা কি, তাকওয়া অবলম্বন করব যে আল্লাহ তাআলা সুন্দর করে কোট করে বলে দিয়েছেন, যারা আমাকে ভয় করে, ভীতি প্রদর্শন করে, আমার ভয়ে যারা চিন্তিত হয়ে যায়, আমি আল্লাহ তাদের ব্যাপারে ঘোষণা দিলাম, হুদাল্লিল মুত্তাকিন। যারা আমার ভয় করেন, যারা আমাকে ভয় করলো, তারা হলো মুত্তাকি। আল্লাহকে ডেকে বললাম, আরশের মালিক, জমিনের মালিক, আমরা যে মুত্তাকি হলাম, আমাদের কি কোনো কোয়ালিটি মানা লাগবে কিনা? আল্লাহ বলেন, 5টা কোয়ালিটি মানলে তোমরা মুত্তাকি হবে, তাকওয়াবান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সূরা বাকারায় কোট করে দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আল্লাহকে বললাম, আল্লাহ তাকওয়াবান কারা? আল্লাহ বলল, মুত্তাকি যারা। আল্লাহকে বললাম, আল্লাহ মুত্তাকি তাহলে কারা? আল্লাহ বলেন, 5টি বিষয়ের উপরে ঈমান রাখলো যারা, এই মানুষগুলাই মুত্তাকি। 1 নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা ঈমান আনলো, বিশ্বাস স্থাপন করলো। ওয়া ইউকিমুনাস সালাত, 2 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করলো। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে আমার রাস্তায় যারা ব্যয় করলো। এই 3টা কোয়ালিটি। নাম্বার 4 নম্বরে যেই ব্যক্তি আমার নাজিলকৃত কিতাবকে মেনে নিয়ে নিল, এর মানে বিশ্বাস স্থাপন যারা করলো। 5 নাম্বার হচ্ছে, এই দুনিয়ার জীবনটা, এই জিন্দেগিটা আসল জিন্দেগি নয়। তারা যদি বিশ্বাস স্থাপন করে, 5 নাম্বার হলো, এই দুনিয়াতে আমরা যা কিছু করতেছি, ভালো করতেছি, মন্দ করতেছি, অন্যায় করতেছি, অপরাধ করতেছি, যা কিছু করতেছি, আখিরাতে আমাদেরকে যাইতে হবে, কবরে যাইতে হবে, হাসরে উঠতে হবে, হাসরের ময়দানে বিচার হবে। আখিরাতের উপরে 5টা বিষয়ের উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তারাই আমাকে ভয় করার মতো ভয় করলো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা বিষয়? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার, গায়বের প্রতি বিশ্বাস। যা দেখি না, যা দেখি তা তো মানি, যা দেখি না তারপরেও মানি। কিন্তু আমাদের দেশে কিছু মানুষ আছে, 2 চোখে যা দেখি না তা আমি, বলেন, 2 চোখে যা আমি দেখি না তা আমি মানি না। এই লেভেলের কিছু মানুষ বলেন তো বাংলাদেশেও আছে না নাই? এইরকম একজন নাস্তিক, তিনি একজন আলেম, এইভাবে করে বক্তব্য দিচ্ছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যা দেখো না, অদৃশ্যের প্রতি ঈমান আনো, গায়বের প্রতি ঈমান আনো, আল্লাহকে মানো। এবার এই নাস্তিক গিয়ে আলেমকে বলে, তুমি কি আল্লাহকে দেখেছো? বলে, আল্লাহকে দেখা যায় না, লান তারানি, কখনোই দেখা সম্ভব হবে না। বলে, যদি আল্লাহকে দেখা সম্ভব না হয়, আমি আল্লাহকে না দেখা পর্যন্ত আল্লাহর হুকুম পালন করব না। বলে, তুমি কি মনের থেকে বলতেছো না মুখেই বলতেছো? বলে, হ্যাঁ, মনের দিক থেকেই বলতেছি, যা দেখি না তা আমি, বলেন বলেন, যা আমি দেখি না তা আমি মানি না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। এরপরে ওই আলেম আবার বক্তব্য দেওয়া শুরু করলেন,
থাকলেন, বক্তব্য দিতে দিতে এইবার বলেন, এবার আপনার কাছে আমার আরো কিছু প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন আছে? বলে প্রশ্ন হইল এই, যা দেখি না সেটা তো আমি কখনোই মানব না। আপনারাই তো ওয়াজ করেন হুজুর, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও লড়ে না, এখনই আপনি বললেন। কিন্তু আমি যে পাপ করি, গুনাহ করি, ভালো করি, মন্দ করি, এটাও তো তাহলে আল্লাহর পক্ষ থেকেই করি। নাম্বার 3, এই গুনাহ করার কারণে কেন আল্লাহ জাহান্নামে আমাকে দিবেন? এটার জন্য তো আমি তাহলে দায়ী না। আলেমদের ভিতরে কিছু আলেম থাকে নরম, আর কিছু আলেম থাকে গরম। কথা কয় না দেখি, সবাই নরম হয় না, কেউ নরম থাকে, কেউ গরম থাকে। আবু বকরের তবিয়তে কেউ থাকে নরম, ওমরের ভূমিকায় কেউ থাকে গরম। আলেম বলে তাই নাকি? তাহলে দাঁড়াও তুমি। সাথে সাথে একটা শুকনো মাটির ঢিলা নিয়ে একবারে জোরে করে মারছে, হাতের ভিতরে আইসা লাগছে। লাগার কারণে বলেন তো ব্যথা হয়েছে কি হয় নাই? ব্যথা যখন হয়ে যায়, সাথে সাথে রাজ দরবারে গিয়ে মামলা দায়ের করে দিয়ে দেয়। মামলা দায়ের করার পরে এবার হুজুরকে আদালতে হাজির করা হয়। হুজুরকে যখন হাজির করা হলো, হুজুরকে এবার ডাক দিয়ে বলে, আপনি হুজুর মানুষ, আপনি এমন একটা কাজ কিভাবে করে করলেন? বলে আমি এমনি এমনি করি নাই, সে আমাকে 3টা প্রশ্ন করেছে। বলে হ্যাঁ, এটা তো সে বলেছে। 3 প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না, এটা না পারবেন না, এটা বললেই তো হয়ে যায়। বলে এটা বললে হয়ে যায়, কিন্তু আমি মুখের থেকে বলার চেয়ে ওই ঢিল মারাটাকেই বেশি গুরুত্ব দিয়েছি। ওইটার ভিতরেই 3টা প্রশ্নের উত্তর আছে। আর একটু জোরে কয় না, আর একটু জোরে। 1 নাম্বার তার প্রশ্ন ছিল, যা দেখি না তা মানি না। আমিও বলবো যা দেখি না তা মানি না। সে যে বলছে হাতের ভিতরে ব্যথা, ওর হাতের ভিতরে যে ব্যথা, ব্যথা কেমন দেখা যায় এটা আমাকে দেখাইতে হবে। দেখাইতে না পারলে আবার ইট লই আইছি। সুবহানাল্লাহ বলবেন না? ইট সাথে লই আইছি, ব্যথা দেখাইতে হবে। ব্যথা কেমন দেখা যায় এটা দেখাইতে না পারলে আমি মানি না। 2 নাম্বার হইল, সেটা বলেছেন পাপ করি আর ভালো কাজ করি আল্লাহর পক্ষ থেকে হয়। যদি আল্লাহর পক্ষ থেকে হয়, আল্লাহ আমারে হুকুম করছে, আমি ওরে মারছি, আল্লাহর হুকুমেই তো হয়েছে। তাহলে আবার 3 নাম্বার তার প্রশ্ন হলো, শাস্তি কিসের? তাহলে আমাকে আদালতে ডাকলেন কেন? সুবহানাল্লাহ কয় না এখনো? এবার ব্যথা দেখাইতে পারে না। 2 নাম্বার তার কথা ছিল, আল্লাহর হুকুমেই সব হয়, আল্লাহর হুকুমেই মারছি, তাহলে শাস্তি হবে কেন? অনুমতি দেন আরেকটা মাইরা দেই। সুবহানাল্লাহ কয় না? কয় প্রশ্নের উত্তর এক জায়গায়? 3 প্রশ্নের উত্তর পেয়ে যায়। নাস্তিক তখন বলে যা দেখি না তাও আমি মানি। এবার বলেন তো আমাদের মানার তার মানার ভিতরে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলেন 5টি বিষয়ের স্বীকৃতি যারা দিয়ে দেয়, যা দেখি তা তো মানি, যা দেখি না সেটাও মানি। আল্লাহর কুদরত যেখানে যেটা আছে সেটা মেনে নিয়েছি। এই বিশ্বাস স্থাপন করলো যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুত্তাকি হয়ে গেল তারা, তাকওয়াবান হয়ে গেল তারা। আল্লাহর হাবিবের একজন সাহাবী, তিনার নাম হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে এক ব্যক্তি গিয়া জিজ্ঞাসা করলেন, ওগো আলী, তাকওয়াটা মূলত কি? আপনি যদি একটু বুঝাইয়া বলতেন ভালো হতো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, তাকওয়া হলো 4 জিনিসের নাম। জোরে বলেন, কয় জিনিসের নাম? 4 জিনিসের নাম হচ্ছে তাকওয়া। 1 নম্বর হযরত আলী বললেন, ও পৃথিবীর মানুষেরা ভালো করে শুনে নাও, আল খাউফু মিনাল জালিল। 1 নম্বর তাকওয়া হচ্ছে আল্লাহকে ভয় করা।
যেখানেই থাকো সেখানেই আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ইয়াদ রাখা। বলেন তো এই মাহফিলে আমরা স্মরণ করি, ভয় করি কাকে? রাস্তাতে ভয় করা লাগবে কাকে? দোকানে পাশারে ব্যবসা বাণিজ্যে চাকরি বাকরিতে সর্বত্রই ভয় করা লাগবে কাকে? এই আল্লাহকে ভয় করা, আল্লাহকে স্মরণ করা। আমরা ঘরের ভিতরে যেটা করি সেটাও দেখেন যিনি, তিনি কে? মাহফিলে প্রকাশ্যে যা করি সেটাও দেখেন যিনি, ঘরের ভিতরে গোপনে গিয়া যেটা করি, বিছানায় গিয়ে করি অথবা গর্তের ভিতরে যায়া করি, যেখানেই করি না কেন বলেন তো পৃথিবীর সমস্ত মানুষের চোখে ফাঁকি দেওয়া গেলেও একজনের চোখে ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এক পীর তার মুরিদানদেরকে ডাকছে, এটা আবার কোরআন হাদিস না। পীর সাহেব কাকে ডাকছে বলেন তো?